সবাই আযান শুনে মসজিদে যায় আর তাকায় দেখে হযরত ওমরের ছেলে মসজিদ নববীর দেয়ালের সাথে বাঁধা। ঘটনা কি? প্রেসিডেন্টের ছেলে এইভাবে বাঁধা কেন? প্রেসিডেন্টের ছেলে এইভাবে বাঁধা কেন? হযরত ওমর নামাজের পরে সবাইকে নিয়ে বসলেন আর ডাক দিয়ে বললেন, আমার ছেলে মদ খেয়েছে, বিচার হবে। সবাই বলে প্রেসিডেন্টের ছেলে মদ খেয়েছে, না জানি কি বিচার হয়। কেউ কেউ বলে আরে প্রেসিডেন্টের পোলা তো মারবে না, এমনি ছেড়ে দিবে। আবার কেউ কেউ বলে আরে না, এটা ওমর, 80টা না দিলেও 40টা দিবে। আবার কেউ কেউ বলে 20টা দিবে, আবার কেউ কেউ বলে 10টা দিবে। দেখা যাক খেলা কি হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ডেকে বললেন, এই জল্লাদ, বড় থেকে একটা চাবুক নিয়ে আয়। চাবুক আনার পরে হাজার হাজার মানুষ তাকায় আছে। হযরত ওমর ডাক দিয়া বললেন, এই জল্লাদ, ইবতা বিসমিল্লাহ, মার শুরু কর। জল্লাদ মার শুরু করলো। গায়ে যত শক্তি ছিল তত শক্তি দিয়ে মার শুরু করলো। ওয়াহিদ ইসনানে সালাসা, 3টা বেতের বাড়ি দেওয়ার পর হযরত ওমর জল্লাদকে একটা থাপ্পড় মেরে দূরে পালায় দিলেন। আর ডাক দিয়া বললেন, এই জল্লাদ, তুই কি চাবুক মারস না চাকরি বাসাস? আস্তে মারলি কেন? আসলে আস্তে মারে নাই, গায়ে যত জোর ছিল তত জোরসে মেরেছে। আসলে উমরের মাইরটা পছন্দ হয় নাই। হযরত ওমর বললেন, তোর হিসাবে মার হয়েছে 3টা, আমার হিসাবে হয়েছে 1টা। আমার হাতে চাবুক দিয়ে আমি মার শুরু করব। নিজের সন্তানকে নিজেই মার শুরু করলেন। 2 নাম্বার থেকে শুরু করলেন। ইসনাইনে সালাসা আরবা খামসা মার শুরু করলেন। এমন মার শুরু করলেন, উমর ছিলেন মদিনার মধ্যে সবচেয়ে শক্তিশালী পুরুষ। উনার হাতে যে চাবুকের বাড়ি খেয়েছে সে বুঝেছে কেমন মজা। মার শুরু করলেন, এক একটা চাবুকের বাড়ি দেয়, রক্তগুলা চামড়াগুলো ফেটে রক্ত বের হয়ে মসজিদে নববীর বারান্দার সাথে লাগে। এক একটা চাবুকের বাড়ি দেয়। ছেলেটা ডাক দিয়া বলে, আব্বা জান, আর জীবনে মদ খাবো না, আর জীবনে মদ খাবো না, নাবিজও খাবো না, ছাইরা দাও। হযরত উমরের হৃদয় তখনও নরম হয় না, নিজের সন্তানকে মারে, এরপরও হৃদয়টা নরম হয় না। এরে আল্লাহর গোলাম মারতেই লাগলেন। 20টা বেতের বাড়ি দেওয়ার পর সন্তান মাথা ঘুরে পড়ে গেল, বেহুশ হয়ে গেল। হযরত উমর ডাক দিয়া বললেন, এই তাড়াতাড়ি পানি দে। হুশ করা বেয়াদবটারে। হুশ করার পর আবার মার শুরু করলেন। 30টা মার দেওয়ার পর হযরত উমরের স্ত্রী এসে বলে, এই উমর, তোমার পায়ে ধরে বলি, আমার সন্তানটাকে এইভাবে শেষ করে দিও না রে উমর। বাড়ি মারার কথা 80টা, 30টা মেরেছো, বাকি আছে আরো 50টা। আমি এক একটা বাড়ির বিনিময়ে আল্লাহর রাস্তায় এক একটা উট আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিব রে উমর। এরপরও আমার ছেলেকে ছেড়ে দেও, আমার ছেলেকে শেষ করে দিও না। উমর বলে, আবু শাহমার মা, সরে যাও, এটা আল্লাহর আইন। শুধু 50টা উট কেন, গোটা দুনিয়াটাকেও যদি আমার হাতের মধ্যে এনে দেও, এরপরও আবু শাহমারে, আমার ছেলেকে আমার কাছ থেকে পৃথিবীর কেউ চিনে নিতে পারবে না। 80টা বাড়ির আল্লাহর, 80টা বিধানের, 80টা বাড়ির একটা বাড়িও আমি কম দিতে পারবো না। মারতেই লাগলেন, মারতেই লাগলেন। 50টা বাড়ি দেওয়ার পরে আবু শাহমা দুনিয়া থেকে শেষ, ইন্তেকাল করলেন। উমর ডাক দিয়া বললেন, এই তাড়াতাড়ি গোসল দে, জানাজা দে, কবর দে। কবর দেওয়ার পর কবরের উপরে আবার মারতে শুরু করলেন। 51, 52, 53, এইভাবে 80টা বেত কবরের উপরে মাইরা 80টা বেত পূর্ণ করার পর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, নিজের সন্তানটাকে, কলিজার টুকরা সন্তানটাকে পিটাইয়া মাইরা ফেলাইছি। ও আল্লাহ, মদ খাওয়ার অপরাধে, ও আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি আমারে জালেম বাচ্চাদের কাতারে তুমি দাঁড় করাইতে পারবা না। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, আয়নানে খুদ বদস্তে খাজদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হামে কে সাবুদে। আদমিরা আদমিয়ত লাজেমাগস্ত আউদে রাগর বুনা বাশুদ হাই জমাস। সাহাবায়ে কেরামের তো দাম আল্লাহর নবী জানাইয়া দেয়, আসহাবি কান্নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মতো। সাহাবায়ে কেরামের কত দাম! আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন।
সাহাবায়ে কেরামের কত দাম। আমার মায়ার নবীর আদর্শ গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরাম এত দামি হয়ে গেলেন, এত সম্মান আমার আল্লাহ বাড়ায় দিলেন। আমার মায়ার নবীর হাতে ইসলাম গ্রহণ করার কারণে, আদর্শ গ্রহণ করার কারণে আরবের মধ্যে যেই মানুষদের মতো খারাপ কোনো মানুষ ছিল না, এত নিকৃষ্ট মানুষগুলা আমার মায়ার নবীর আদর্শ পাইয়া এত দামি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মান সম্মান তাদেরকে বাড়ায় দিলেন, জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তাদেরকে বানায় দিলেন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে জানায় দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ এদের উপরে রাজি, এরাও আমি আল্লাহর উপরে রাজি। সাহাবায়ে কেরামের কত দাম, আরে আল্লাহর গোলাম সাহাবায়ে কেরামের এত দাম। কে সেই সাহাবায়ে কেরাম? কে সেই সাহাবায়ে কেরাম? নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। কে সেই ওমর? আল্লাহর নবী জানাইয়া দেয়, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর হলো ওমর। আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো কথা নাই, মুখের আগে হাত চলতো। পৃথিবীর জমিনের মধ্যে দুইজন মানুষের মুখের আগে হাত চলতো, এক নাম্বার পয়গম্বর মূসা, দুই নাম্বার আমাদের নবীর সাহাবী হযরত ওমর। মুখের আগে হাত চলতো, দ্বীনের ব্যাপারে কোনো কথা নাই। আল্লাহ নবী বলেন, আমার ওমর হলেন দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর। দ্বীনের ব্যাপারে কোনো কথা নাই, উল্টা পাল্টা হলেই মাই। আমাগো ইমাম সাহেবেরা একামত চলার সময় কেবলামুখী হয়ে দাঁড়ায় থাকি, কেবলামুখী হয়ে দাঁড়ায় থাকি, কিন্তু হযরত ওমর একামত চলার সময় মুসল্লিদের দিকে তাকাইতেন, পা বাঁকা হইলে লাঠির বাড়ি। এখনো যদি বাংলার জমিনে লাঠির বাড়ি থাকতো, সবাইকে আমার আল্লাহ সোজা করে দিতেন। ওই লাঠির বাড়ি নাই তো, যার কারণে তো চাঁদাবাজ, দুর্নীতি, হত্যা, খুন। আরে আল্লাহর গোলাম, কে সেই হযরত ওমর? আল্লাহর নবী বলেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। আমি নবীর পরে কোনো নবীও নাই, আমি রসুলের পরে কোনো রসুলও নাই। লাউ কানা বা'দি নাবিয়্যান লা কানা ওমর। তবে আমার পরে যদি কারো নবী হওয়ার যোগ্যতা থেকে থাকে, আমার উমরের মধ্যে সে যোগ্যতা আছে। হযরত ওমরের এত দাম। কে সেই উমর? আরে আল্লাহর গোলাম, অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবী শাসন করেছেন, ন্যায়পরায়ণ শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। দ্বীনের ব্যাপারে কাউকে ছাড়েন নাই, এত কঠোর ছিলেন দ্বীনের ব্যাপারে, নিজের সন্তানকে পর্যন্ত ছাড়ে নাই, নিজের সন্তানকে পর্যন্ত ছাড়ে নাই। মদ খাওয়ার অপরাধে নিজের সন্তানকে 80টা বেত মেরেছেন। সন্তানের নাম হলো আবু শাহমা। নাবিজ খেয়েছিল, মূলত মদ খায় নাই। নাবিজ হচ্ছে আরবের লোকেরা খায়, রাত্রিবেলা দুধের মধ্যে শক্ত কুরমা ছেড়ে দেয়, সকালবেলা দুধটা লাল হয়ে যায়, এটাকে বলা হয় নাবিজ। আরবের লোকেরা খায়, কিন্তু নিয়ম হলো রাত্রিবেলা ভিজাইয়া সকালবেলায় খেতে হয়। 3-4 দিন দেরি করে খাইলে এটা মদ হয়ে যায়। হযরত ওমরের ছেলে তাই করেছে, 3-4 দিন পরে খেয়েছে, এখন মদ হয়ে গেছে। এখন এরকম উল্টাপাল্টা কথা বলে, উল্টাপাল্টা বাক্য বলা শুরু করলো, পাগলামি শুরু করলো। হযরত ওমর তাকায় দেখেন, নিজের সন্তান উল্টাপাল্টা কথা বলে পাগলামি শুরু করলো, আব্বাকে চিনে না। হযরত ওমর ডাক দিয়া বললেন, এর সন্তান, আশারিফতা খমরান, তুই কি মদ খেয়েছো নাকি? হযরত ওমরের ছেলে বলে, আব্বাজান না না, মদ খাই নাই, নাবিজ খেয়েছি। হযরত ওমর ডাক দিয়া বললেন, ইফতা ফামাক, মুখ খুল। মুখ খোলার পরে গ্রান নিয়া দেখেন মদের গ্রান, কলার ধরে টেনে মসজিদের নববীর বারান্দার সাথে বেঁধে ফেললেন। আজান হয়ে গেল, যোহরের আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল। নামাজের পর হযরত ওমর ঘোষণা দিলেন, আমাদের বিচার আছে, সবাই বসবেন। সবাই আজান শুনে মসজিদে যায়, আর তাকায় দেখে হযরত ওমরের ছেলে মসজিদ নববীর দেয়ালের সাথে বাঁধা। ঘটনা কি? প্রেসিডেন্টের ছেলে এইভাবে বাধা কেন? প্রেসিডেন্টের ছেলে এইভাবে বাধা কেন? হযরত ওমর নামাজের পরে সবাইকে নিয়ে বসলেন, আর ডাক দিয়া বললেন, আমার ছেলে মদ খেয়েছে, বিচার হবে। সবাই বলে, প্রেসিডেন্টের ছেলে মদ খেয়েছে, না জানি কি বিচার হয়। কেউ কেউ বলে, আরে প্রেসিডেন্টের পোলা তো মারবে না, এমনিই ছেড়ে দিবে। আবার কেউ কেউ বলে, আরে না, এটা ওমর, 80টা না দিলেও 40টা দিবে।
আবার কেউ কেউ বলে 20টা দিবে, আবার কেউ কেউ বলে 10টা দিবে। দেখা যাক খেলা কি হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ডেকে বললেন, এই জল্লাদ, বড় থেকে একটা চাবুক নিয়ে আয়। চাবুক আনার পরে হাজার হাজার মানুষ তাকায় আছে। হযরত ওমর ডাক দিয়া বললেন, এই জল্লাদ, ইবতা বিসমিল্লাহ, মার শুরু কর। জল্লাদ মার শুরু করলো। গায়ে যত শক্তি ছিল তত শক্তি দিয়ে মার শুরু করলো। ওয়াহেদ ইসনানে সালাসা, 3টা বেতের বাড়ি দেওয়ার পর হযরত ওমর জল্লাদকে একটা থাপ্পড় মেরে দূরে ফালায় দিলেন। আর ডাক দিয়া বললেন, এই জল্লাদ, তুই কি চাবুক মারস না চাকরি বাসাস? আস্তে মারলি কেন? আসলে আস্তে মারে নাই, গায়ে যত জোর ছিল তত জোরসে মেরেছে। আসলে উমরের মাইরটা পছন্দ হয় নাই। হযরত ওমর বললেন, তোর হিসাবে মাইর হয়েছে 3টা, আমার হিসাবে হয়েছে 1টা। আমার হাতে চাবুক দিয়ে আমি মার শুরু করব। নিজের সন্তানকে নিজেই মার শুরু করলেন। 2 নাম্বার থেকে শুরু করলেন। ইসনাইনে সালাসা আরবা খামসা মার শুরু করলেন। এমন মার শুরু করলেন, উমর ছিলেন মদিনার মধ্যে সবচেয়ে শক্তিশালী পুরুষ। উনার হাতে যে চাবুকের বাড়ি খেয়েছে সে বুঝেছে কেমন মজা। মার শুরু করলেন, এক একটা চাবুকের বাড়ি দেয়, রক্তগুলা চামড়াগুলো ফেটে রক্ত বের হয়ে মসজিদে নববীর বারান্দার সাথে লাগে। এক একটা চাবুকের বাড়ি দেয়। ছেলেটা ডাক দিয়া বলে, আব্বা জান, আর জীবনে মদ খাবো না, আর জীবনে মদ খাবো না, নাবিজও খাবো না, ছাইরা দাও। হযরত উমরের হৃদয়ে তখনও নরম হয় না, নিজের সন্তানকে মারে, এরপরও হৃদয়টা নরম হয় না। এরে আল্লাহর গোলাম মারতেই লাগলেন। 20টা বেতের বাড়ি দেওয়ার পর সন্তান মাথা ঘুরে পড়ে গেল, বেহুশ হয়ে গেল। হযরত উমর ডাক দিয়ে বললেন, এই তাড়াতাড়ি পানি দে। হুশ করা বেয়াদবটারে। হুশ করার পর আবার মার শুরু করলেন। 30টা মার দেওয়ার পর হযরত উমরের স্ত্রী এসে বলে, এই উমর, তোমার পায়ে ধরে বলি, আমার সন্তানটাকে এইভাবে শেষ করে দিও না রে উমর। বাড়ি মারার কথা 80টা, 30টা মেরেছো, বাকি আছে আরো 50টা। আমি এক একটা বাড়ির বিনিময়ে আল্লাহর রাস্তায় এক একটা উট আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিব রে উমর। এরপর আমার ছেলেকে ছেড়ে দেও, আমার ছেলেকে শেষ করে দিও না। উমর বলে, আবু শাহমার মা, সরে যাও, এটা আল্লাহর আইন। শুধু 50টা উট কেন, গোটা দুনিয়াটাকেও যদি আমার হাতের মধ্যে এনে দেও, এরপরও আবু শাহমারে, আমার ছেলেকে আমার কাছ থেকে পৃথিবীর কেউ চিনে নিতে পারবে না। 80টা বাড়ির আল্লাহর, 80টা বিধানের, 80টা বাড়ির একটা বাড়িও আমি কম দিতে পারবো না। মারতেই লাগলেন, মারতেই লাগলেন। 50টা বাড়ি দেওয়ার পরে আবু শাহমা দুনিয়া থেকে শেষ, ইন্তেকাল করলেন। উমর ডাক দিয়ে বললেন, এই তাড়াতাড়ি গোসল দে, জানাজা দে, কবর দে। কবর দেওয়ার পর কবরের উপরে আবার মারতে শুরু করলেন। 51, 52, 53, এইভাবে 80টা বেত কবরের উপরে মাইরা 80টা বেত পূর্ণ করার পর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, নিজের সন্তানটাকে, কলিজার টুকরা সন্তানটাকে পিটাইয়া মাইরা ফেলাইছি। ও আল্লাহ, মদ খাওয়ার অপরাধে, ও আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি আমারে জালেম বাচ্চাদের কাতারে তুমি দাঁড় করাইতে পারবা না। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, আয়না নেই খুদ বদস্তে খাজদাদান, গর্ব সুরত আদমি ইনসা বুদে, আহমদ বু জাহলো হামে কে সাবুদে। আদমিয়ত লাজেমাগস্তে আউদে রাগর বুনা বাশুদ হাই জমাস। আরে আল্লাহর গোলাম নিজের সন্তানকেও ছাড় দেন নাই, 80টা বেত মেরে কবর পর্যন্ত পাঠিয়ে দিলেন, নিজের সন্তানকেও ছাড়ে নাই। উমর ছিলেন আল্লাহর বিধানের ব্যাপারে সবচেয়ে কঠোর। আরে আল্লাহর গোলাম আল্লাহর দ্বীনের ব্যাপারে কাউকে ছাড় দেন নাই। এজন্য ইসলাম বলে আইন সবার জন্য সমান, কার জন্য কম বেশি আছে নাকি? না না, ইসলাম আইন সবার জন্য সমান। চুরি করলে হাত কেটে দাও, কার আইন? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم।
চোর আর চূর্ণীর হাত কেটে দেও, সমাজটারে আমার আল্লাহ সুন্দর করে দিবেন। এরা আল্লাহর গোলাম, শুধু তাই না, নবীজির জামানায় বনু মাখজুমিয়ার গোত্রের এক নারী চুরিতে ধরা পড়েছে। বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বড় ধনী মহিলা চুরিতে ধরা পড়েছে। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবী যদি এখন এই মাইয়ার হাত কেটে দেয় তাহলে মদিনাতে ঝামেলা হবে, মারামারি শুরু হয়ে যাবে। নবীর প্রিয় সাহাবী হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, আরে উসামা, তুমি নবীর প্রিয় সাহাবী, নবী তোমার বেশি মহব্বত করে, তুমি নবীর প্রিয় পাত্র, তুমি নবীকে গিয়া জানাইয়া দাও নবী যেন এই মাইয়ার হাত কেটে না দেয়। এই মাইয়া বড় ধনী মহিলা, বড় সম্ভ্রান্ত পরিবারের মহিলা, হাত কেটে দিলে মদিনায় ঝামেলা হবে, মারামারি হবে। ওসামা চলে গেল নবীর কাছে, ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ও সব সাহাবায়ে কেরাম বলেছেন এই মহিলার হাত কাটলে মদিনায় ঝামেলা হবে, বড় সম্ভ্রান্ত পরিবারের মহিলা, ও পয়গম্বর আপনি এই মহিলার হাত কেটে দিয়েন না। যখন উসামা এই কথা বললেন, নবীর চেহারাটা রাগে লাল হয়ে গেল। নবী ডাক দিয়ে বললেন, রে উসামা, এই সাহস তোকে কে দিয়েছে? আল্লাহর বিধানের উপরে তুই নাক গলাইছো, এত সাহস তোরে কে দিয়েছে? এই আইনটা তো আমি নাজিল করি নাই, আরশের উপর থেকে আমার আল্লাহ নাজিল করেছে। কোন বনু মাখজুমিয়া গোত্রের নারী চুরিতে ধরা পড়েছে তো দূরের কথা, আজকে যদি আমার ফাতেমা কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে, যেই ফাতেমাকে নবী এত মহাব্বত করেন, যেই ফাতেমাকে নবী এত ভালোবাসেন, নবী যদি কোথাও বেড়াইতে যাইতেন, সফরে যাইতেন, সবার শেষে ফাতেমার সাথে দেখা করে যাইতেন। আবার যদি সফর থেকে কখনো ফিরে আসতেন, আবার সবার সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন। এরে আল্লাহর গোলাম এত ভালোবাসতেন ফাতেমাকে। নবী বলেন, ফাতেমা হলো আমার কলিজার টুকরা, আমার ওই ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে, আমি নবী আমার এই মহাব্বতের মেয়ের রান্দা দিয়া হাত কাটতে আমি নবী এক মুহূর্ত দেরি করব না। আমার ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে আমি হাত কাটতে দেরি করব না। السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। চোর আর চূর্ণীর হাত কেটে দেও, আমার আল্লাহ আদেশ দিয়েছেন। তবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দুর্ভিক্ষের সময় যদি কেউ চুরিতে ধরা পড়ে তার হাত কেটে দেওয়া যাবে না, কারণ এটা স্বভাবের চুরি নয়, এটা হলো অভাবের চুরি। লাউ চোর, ডিম চোর, মুরগি চোর, এগুলার হাত আবার কাটা যাবে না। হাত কাটতে হবে বড় বড় চোরদের। পেটে খানা আছে, গায়ে জামা আছে, এলাকায় সম্মান আছে, এরপরও গোটা দেশটারে লুট করে খাইতেছে, এরকম ডাকাত আছে না নাই? হাজার কোটি টাকা বিদেশে পাচার করে জনগণের টাকা মেরে দেয়, রাস্তার টাকা মেরে দেয়, গরিবদের টাকা মেরে দেয়, ব্রিজ মেরে দেয়, এরকম ডাকাত আছে না নাই? ঘুষ খাইতে খাইতে পেটটারে হাতির পেটের মতো মোড়া করছে। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিন কি করো আঘাত, পয়সা করে নেই তো অভাব, দাও না তু যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিন কি করো আঘাত, পয়সা করে নেই তো অভাব, দাও না তু যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, বলেন আমিন।
আরে আল্লাহর গোলাম কে সেই উমর? আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর হলেন উমর। নবীজির বিবিরা একবার নবীকে ধরলো, নবীজির বিবিরা নবীকে ধরে বলল, ও পয়গম্বর, আপনি যখন আয়েশার ঘরে থাকেন তখন সাহাবায়ে কেরাম বেশি বেশি হাদিয়া পাঠায় কেন, আর আমাদের ঘরে যখন থাকেন সাহাবায়ে কেরাম হাদিয়া পাঠায় না কেন? ও নবী, আপনি আগামীকালকে জুমার নামাজের পর ঘোষণা দিবেন, আপনি যেই বিবির ঘরেই থাকেন না কেন সাহাবায়ে কেরাম যেন বেশি বেশি হাদিয়া পাঠায়। নবী বললেন, আমি বলতে পারবো না। বিবিরা বলে, আপনাকে পারতেই হবে। নবী বললেন, আমি বলতে পারবো না। বিবিরা বলে, আপনাকে পারতেই হবে। আরে আল্লাহর গোলাম, আরে আল্লাহর গোলাম, লোকজন ইমাম সাহেবের বাড়িতে কোন দিন কি হাদিয়া পাঠাবে, এটা কি ইমাম সাহেবের ইচ্ছায় নাকি মুসল্লিদের ইচ্ছায়? মুসল্লিদের ইচ্ছায়। নবীও বুঝাইতে পারে না, বিবিরাও সারে না। নবীও বুঝাইতে পারে না, বিবিরাও সারে না। হঠাৎ করে দরজার দিক দিয়ে কে যেন সালাম দিল, আসসালামু আলাইকুম। নবী বুঝে ফেললেন এটা আমার উমরের সালাম। নবী সালামের উত্তর নিয়েই বিবিদের দিকে তাকাইলেন, তাকায় দেখেন একটা বিবিও সামনে নাই, সব ঘরে দৌড়। এতক্ষণ রসুলের সাথে কত জোরাজুরি, উমরের আওয়াজ পাওয়ার পরেই সব ঘরে দৌড়। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ওমর, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা সালাকা শাইতানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রু ফাজ্জিক। এই উমর, শয়তান যদি তোমাকে কোন রাস্তা দিয়ে আসতে দেখে, শয়তান ওই রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় হাঁটে। হযরত উমরকে আল্লাহ এত পাওয়ার দান করেছেন, এত রোহানি শক্তি আল্লাহ দান করেছেন, জায়গায় বসে 350 মাইল দূরে দেখতে পাইতেন। একবার মসজিদ নববীর মধ্যে বসে আছেন, হঠাৎ করে ডাক দিয়া বললেন, ইয়া সারিয়াল জাবাল, এ পাহাড়ের সৈন্যরা তোমরা সামনের দিকে অগ্রসর হও। নামাজ শেষ হওয়ার পরে মুসল্লিরা ডাক দিয়া বললেন, ওমর, আপনি কই দেখলেন পাহাড়, কই দেখলেন সৈন্য? আপনি তো মসজিদে নববীর ভিতরে বসে আছেন। হযরত উমর ডাক দিয়া বললেন, আমি বসে আছি মসজিদে নববীতে, আর শত শত মাইল দূরে দেখলাম সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে আছে, তাদেরকে আমি অনুমতি দিলাম সামনে অগ্রসর হওয়ার জন্য। মুসল্লিরা যখন, সৈন্যরা যখন ফিরে আসলো, মুসল্লিরা জিজ্ঞাসা করলেন, এই সৈন্যরা, হযরত উমর আপনাদেরকে কিছুদিন আগে ডাক দিয়েছিল, আপনারা কেমন শুনেছেন? সৈন্যরা ডাক দিয়া বলে, আরে ভাই, আপনারা যেমন শুনেছেন আমরাও তেমন শুনেছি। কেমন পাওয়ার আল্লাহ দান করেছেন, এত নেক আমল কামাই করেছেন। আল্লাহর নবী মেরাজে গেলেন, মেরাজে গিয়ে ওযু করতেছেন, ঝর্ণার উপারি তাকায় দেখেন একটা বিল্ডিং দেখা যায়, বিশাল অট্টালিকা দেখা যায়, বিশাল অট্টালিকা দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও জিব্রাইল, এত বিশাল অট্টালিকা কার জন্য বানানো? এত সুন্দর ঘর এত সুন্দর কার জন্য বানানো? জিব্রাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এই সুন্দর ঘর আর কারো জন্য না, আপনার সাহাবী উমরের জন্যই বিল্ডিং। উমর এত নেক কামাই করেছেন, নেকের কোনো অভাব নাই, ন্যায়পরায়ণ শাসক ছিলেন। এরপরও কবরে যাওয়ার পর এক সাহাবী 6 মাস পরে স্বপ্ন দেখলেন, আর জিজ্ঞাসা করলেন, উমর, আপনি যে কবরে আসছেন, কবরের কি হালাত? হযরত উমর জানাই দিলেন, এরে ভাই, 6 মাস হয়ে গেল কবরে আসলাম, এরপরও রাষ্ট্রের হিসাব এখনো পর্যন্ত আল্লাহরে বুঝাই দিতে পারি নাই। যেই উমর এত নেক কামাই করেছেন, এত নেক আমল করেছেন, বলে শেষ করা সম্ভব না। ওই উমর কবরে যাওয়ার পরে হিসাব এতদিন হয়ে গেল, আর আপনার আমার তো গুনার কোনো অভাব নাই, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি। আপনার আমার কত নেকি কামাই করার দরকার, কতবার তওবা করার দরকার। আরে আল্লাহর গোলাম, নবীর সাহাবী হযরত উমর আল্লাহর দ্বীনের ব্যাপারে খুব কঠোর ছিলেন, খুব কঠিন ছিলেন। নবীর আদর্শ গ্রহণ করার কারণে এত দামি হয়ে গেলেন। আরে আল্লাহর গোলাম, আমার নবীর আদর্শ যে গ্রহণ করবে, জমিনের মধ্যে সে হয়ে যাবে সবচেয়ে দামি মানুষ। আরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে সবচেয়ে দামি মানুষ হয়ে গেলেন, শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন নবীর আদর্শ গ্রহণ করার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর পরিপূর্ণ আদর্শ গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন।